সবই চাই মানুষের জীবনে, আমরা নিজেরাই কনফিউজ কখন কোনটা প্রয়োজন। একটা কথা না বললেই নয়, সবই চাই, কিন্তু সত্যি কি সব কিছু আমাদের দরকার? সবই কি প্রয়োজন? ছোট মেয়ের স্কুল ছুটি, বড় মেয়ের স্কুল আছে, ও রেডি হয়ে গেছে, এক্ষুনি বেরাবে। বাস দিদির ফোন চলে এসেছে। সোয়েটার পরে নে। নাসিকে বৃষ্টি পড়লেই আবার সেই শীতের মতন আবহাওয়া চলে আসে, মানে শীতের মতন অতটা কনকনে না, তবুও অনেক শীতের মতন আবহাওয়া আসে। তাই এখন যথারীতি স্কুলে সোয়েটার পরে যেতেই হয়, বাচ্চাদের বাসে করে যায় তো প্রচুর হাওয়া আসে। সাবধানে যা, আস্তে আস্তে। ক্লিপ হ্যাঁ, পনির ঠিক আছে, আস্তে আস্তে যা। স্কুল যেতে যেতে বললো কিছু ভালো বানিয়ে রেখো। মাঝে মাঝে আমার মনে হয় কি আমি যদি মাস্টার শেফে নাম দিতাম না, অন্তত পক্ষে কিছু না কিছু জিতে আসতাম। অনেক দিন পরে খুব সুন্দর রোদ্দুর উঠেছে দেখো। আমি এখনো দরজায় মানে জালিই খুলিনি। বৃষ্টির হলো তো কয়দিন ধরে খুব পরিমাণে, আর এখন মশা গাঁ গাঁ করে চারিদিকে ঘুরে বেড়াবে। তারপর আবার যখন বৃষ্টি হলো তখন বোর হয়ে গেলাম। আজ একটু রোদ উঠছে, ভাল লাগছে। সবই চাই মানুষের জীবনে, আমরা নিজেরাই কনফিউজ কখন কোনটা প্রয়োজন। আজকে রান্নার কোনো সেরকম ঝামেলা নেই, কর্তামশাই রাত্রিবেলায় নেমন্তন্ন আছে। গরমে যাওয়ার সময় বললো না মাম্মা ভালো একটা কিছু বানিয়ে, যেহেতু পনিরটাকে স্কুলে দিয়েছি ওই জন্য ওর খাওয়ার আর মুড নেই। দেখো ছোটো মেয়ে ঘুমাচ্ছে। যাই হোক, কাজবাজ তো করতেই হবে, ঘর পুরো ফেলানো। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। এই দেখো আমার মেয়ে স্কুলে যা গেল। আমি কিন্তু পনির ইচ্ছা করে বেশি করে বানিয়ে রেখে দিয়েছি, কেন কি একটা কারণ আছে, খানিকক্ষণ পরে তোমাদের বলছি। তাহলে আমার খাটনিটা একটু কম হবে, সেই জন্যই বেশিরভাগ করে বানালাম। কিন্তু ওই যে মানুষের চাওয়ার কোনো শেষ নেই, পাওয়ারও কোনো শেষ নেই, ইচ্ছারও কোনো শেষ নেই। কালকে রাতে মেসেজ এসেছে যে আজকে ছোটো মেয়ের ছুটি, বড় মেয়ের স্কুল। আর সেইটা শুনে আমার বড় মেয়ে তাসু রাতের থেকে বলছে, না মাম্মা আমি স্কুলে যাব না। কেন আমি যাব? বুনু পড়ে পড়ে ঘুমাবে আর আমি স্কুলে যাব, আমি যাব না। আমি বলছি টিচাররা ছোটো তো, টিচাররা ওই জন্য বলেছে ছোটোদের আসার দরকার নেই, বড়রা যাবে। তা 5 থেকে একদম 10 পর্যন্ত সবার স্কুল, আর তার নিচের হলো সবার ছুটি। কিন্তু ওকে কে বুঝায়, অনেক কষ্ট মষ্ট করে ওকে বুঝিয়ে বাজিয়ে স্কুলে পাঠালাম। তবুও যখন আজকে উঠাচ্ছিলাম সকালবেলায় ঢিট হয়ে শুয়েছিল। ওকে আজকে উঠাতে গিয়ে আমার অনেক মানে মেহনত করতে হয়েছে, কত রকমের লোভ দেখানো হয়েছে, স্কুলে যা ভালো টিফিন বানিয়ে দেবো। আর টিফিনটাও আজকে আমি যথারীতি ভালোই বানিয়েছি। তা ওর ওই জন্য টিফিনের কথা শুনে স্কুলে যাওয়ার মনটা হয়েছে। না হলে যদি অন্যরকম বানাতাম হারগিস কিন্তু আমার বড়টাও স্কুলে আজকে যেতই না। যেহেতু ছোটোটা আজকে বাড়ি, এরকমই হয়। তোমাদের ক্ষেত্রে এরকম হয় কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। বলছে বুনু বাড়ি থাকবে, ঘুমাবে বেশিক্ষণ, খেলবে ও, আর আমি স্কুলে গিয়ে পড়াশোনা করব, সেটা কি করে হয়? টিচারটা তাহলে ভুল কেন করলো? মানে স্কুল যে চালু করলো মানে টিচাররা ভুল করেছে। কি ওকে বুঝাবো? ও ছোট মানুষ, এমন তো না যে আমার বড় মেয়ে অনেক বড়, এমন না, ও 7-এ পড়ে। কিন্তু দেখো যেহেতু ছোটোটা এরকম করছে বলেই ওরও কিন্তু এইসব কথা। যাই হোক, অনেকটা গল্প সকাল সকাল তোমাদের সাথে বলে নিলাম। আর দেখো এখানে দুটো গাছ বসিয়েছি, কেমন লাগছে কমেন্টসে জানিও। গাছগাছালি ঘরের মধ্যে থাকলে বেশ কিন্তু ভালো লাগে। আর তারপরে ভাবলাম যে টবগুলোকে অনেক দিন মোছা হয়নি। তাহলে বন্ধুরা দেখো কাজের কিন্তু শেষ নেই। যদি আজকে আমার রান্নার টেনশন থাকতো তাহলে কিন্তু এইসব এতগুলো কাজ আমি করতাম না। গাছে জল দিতাম ঠিকই, কিন্তু টব মুছতে কিন্তু আমি আসতাম না, কারণ টব মুছতে গেলেও বেশ খানিকটা সময় লাগে। কিন্তু যেহেতু আজকে কাজের চাপ কম, তাহলে এটা সম্পূর্ণ আমাদের ইচ্ছার উপরে নির্ভর করবে যে আমরা কোন কাজটা করব। সেরকমই প্রথমে বললাম না, মানুষের ইচ্ছা চাওয়া পাওয়ার কোনো কিছু শেষ নেই। আমরা নিজেরাই জানি না আমাদের কি দরকার। হ্যাঁ, এক এক সময় খুবই প্রয়োজনগুলো সেইগুলো আমরা বুঝি, কিন্তু সব কিছু কি আমাদের জীবনে প্রয়োজন সেটা কিন্তু আমরা নিজেরাই কেউই জানি না। তোমাদের কাছে আমার ব্যক্তিগত একটা মানে কথা শেয়ার করছি। ধরো কোনো অকেশন হলো, কোনো জায়গায় যাব, আমি না কোনো শাড়ি খুঁজে পাই না। এত শাড়ি যাওয়ার সময় আমার মনে হয় কি, যখন আলমারিটা খুলি যেন আমার কাছে কিচ্ছু নেই, সবার কাছে আছে। আমার কাছে এটা থাকলে মনে হয় আমি পরতে পারতাম। আমার এরকম কেন মনে হয় জানি না, তোমাদের এরকম মনে হয় কি না অবশ্যই আমাকে জানিও।
তারপরে যখন অনুষ্ঠান বাড়িতে যায় তখন কারোর জামা কাপড় দেখলে তখন মনে হয় ইস, ও কি সুন্দর পরে এসেছে, আমি কি বাজে পরে এসেছি, ইস ওটা যদি আমার কাছে থাকতো আমি পরতাম। তাই এই জিনিসগুলোই আমাদের চাপ, আর কিন্তু কোনো শেষ নেই। যেমন আমার বড়টা যাওয়ার সময় বলল যে মাম্মা ভালো কিছু বানিও, পনিরের তরকারি বানিয়েছি, পনিরটাও এত পরিমাণে ভালো খায়। কিন্তু দেখো, যেহেতু পনিরের তরকারিটা বানানো আমার কমপ্লিট হয়ে গেছে, ওরা সে কিন্তু ওই খাওয়াটার দিকে আর ন্যাকই থাকবে না, মানে পনিরের মনে হচ্ছে আর কোনো ভ্যালু নেই। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে চন্দানী দিদিভাই। চন্দানী দিদিভাই লিখেছে, সুপ্রিয়া অত চিন্তা করো না, তোমার মা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, এই আশীর্বাদই করো আমার মা যেন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। চলো এবার পড়া যাক দ্বিতীয় কমেন্টসটি। দ্বিতীয় কমেন্টসটি লিখেছে রীতা ঋতু দিদিভাই। দিদিভাই লিখেছে, মানে রীতা দিদিভাই লিখেছে, মন খারাপ হোক আর শরীর খারাপ হোক, যাই হোক না কেন আমাদের কাজ করে যেতেই হবে। একদম বাস্তব কথা দিদিভাই, কাজ না করলে একদমই হবে না। একদিন বসে থাকি, হয় এক গ্লাস জল কিংবা এক কাপ চা দিতে পারবে, পরক্ষণে বলবে যে অনেকক্ষণ সময় হয়ে গেছে, কিছু খেতে দেবে। এটাই কিন্তু হয়, আমার ঘরে তো এটাই হয়। অনেক যদি খুব বেশি শরীর খারাপ হয় তাহলে একবেলার জন্য মনে হয় কর্তামশাই যে কোনো এদিক ওদিক করে অ্যাডজাস্ট করে নেবে। আর বারবার আমার বাচ্চারা, মানে মেয়েরা আমার কাছে এসে বলে, মাম্মা তোমার কি শরীর ঠিক হয়েছে, পাপা এটা করে দিয়েছে, একদম ভালো লাগছে না খেতে। তখন বাধ্যতামূলকভাবে আমাকে মানে সুস্থতার নাটক করেই কিন্তু আমাকে উঠতে হয়, যদিও মনটা বড়ই খারাপ থাকে, শরীর অসুস্থ থাকে, কিন্তু কিচ্ছু করার নেই। কিন্তু চন্দানী দিদিভাই, মানে রীতা দিদিভাই, তুমি যে এত সুন্দর একটা কমেন্টস করেছো যেটা বাস্তব, মানে বাস্তবতার সাথে পুরো মিল। অসংখ্য ধন্যবাদ দিদিভাই এত সুন্দর একটা কমেন্টস করার জন্য। যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করেছো সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা শুধু ভিডিও দেখেছো তাদেরকেও অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। এতক্ষণ পরে চা নিয়ে আসলাম, কি জানি চা খাওয়ার ইচ্ছাই হচ্ছিল না, নাহলে কিন্তু এতক্ষণ আমি চা নিয়ে বসে থাকি না, কখন আমার চা খাওয়া হয়ে যায় সকালের চা। কিন্তু আজকে ইচ্ছাই করছিল না, যদিও আমার চা খাওয়ার নেশা বলে কিন্তু একটু লেট করে খেলাম। আর দেখো এতটা পনিরের তরকারি বানিয়েছি, একদম মাখা মাখা কষা কষা পনির। পুরো সকালবেলায় তো আমি খাই না সেরকম, আমার ছোটো মেয়ে ঘরে আছে, ও একটু দুধ আর চকোস খেয়ে নেবে। আর জানি না খেলেও খেতে পারে, না খেলেও না খেতে পারে, কোনো সকালের কোনো মানে ঝঞ্ঝাট হয় না। দুপুরে রাতের একবারে বানিয়ে রেখে দিয়েছি। কিন্তু ওই যে বড় মেয়ে যা বলে গেল আরও ভালো কিছু খাবে, মানুষের চাপ আর কোনো শেষ নেই, কিন্তু আমার পক্ষে সম্ভবই না যে অন্য কিছু করব। আমি তো জেনে শুনেই 2 বেলার রান্না একবারেই করে রেখে দিয়েছি। এবার ছোটো মেয়ে যাচ্ছে খেলতে, ওকে একটু জলটা দিয়ে দিলাম, নাহলে বাইরে কোথায় খাবে জল। কারণ জল খাওয়ার জায়গা আছে, একটা ট্যাব আছে, কিন্তু সে ট্যাবের জল কেমন কি সেটা অতটা তো জানি না। ওই জন্য বেরানোর সময় আমি যদি আমার চোখে পড়ে, আমি 2 মেয়েকে এক বোতল করে সবসময় জল দিয়ে দিই। তারপরে ঝটপট করে চলে আসলাম রুটি করতে। দেখে নাও কাজ কিন্তু নেই, তবুও কিন্তু কাজ করে যাচ্ছি। এগুলো না করলেও চলতো, হ্যাঁ রান্নাটা তো করতেই হতো, কিন্তু এইসব টুকটাক কাজগুলো না করলেও চলতো। কিন্তু ওই যে আমার একটা বাজে স্বভাব আছে, আমি বসে থাকতে পারি না। আমি আমার নিজের কথাই বলছি, যখন মুদির মাল নিয়ে আসি প্রত্যেক মাসে, সমস্ত মুদির মালগুলো কি এক মাসে খরচা করে ফেলি? আমি কিন্তু করি না, কিছুটা খরচা করা হয়, কিছুটা রেখে দেওয়া হয়, তাহলে চা পাওয়ার কোনো শেষ নেই। তাহলে যতটুকু আমরা নিই সব কিন্তু আমরা খরচা করি না, একটু হলেও কিন্তু বাঁচিয়ে রাখি। আর এটাই কিন্তু দরকার, যাতে পরে সেই জিনিসটা কাজে লাগতে পারে। কিন্তু সব ক্ষেত্রে হয় না, এমনও অনেক সময় আসে যে মাসের মাল মাস শেষ হওয়ার আগেই কিন্তু শেষ হয়ে যায়, সেটাও হয়, কিন্তু সেটা ব্যতিক্রম। আমার যেমন বাড়ি যাওয়াটা খুবই দরকার মানে খুবই প্রয়োজন, কিন্তু দেখো আমি পাচ্ছি না যেতে, অনেক অসুবিধা আছে, সব অসুবিধা তো বলা যায় না। আর এটা এমন একটা প্ল্যাটফর্ম, সব কথা কিন্তু শেয়ার করাও যায় না। আর এখানে যখন শেয়ার করা যায় না, তাহলে অন্য জায়গায় বলার মতন আর কোনো জায়গা আমার নেই। ওই জন্য নিজের পেটের কথা নিজের মনের মধ্যেই রাখি। এমনকি কর্তামশাইয়ের সাথেও শেয়ার করি না, সে বাইরে যায় কাজবাজ করে, তাকে বলেই বা কী হবে, যতই হোক আমার মা, পরের মা, তার কাছে পরই তো। তো ওই জন্য হ্যাঁ, যতটুকু দরকার ততটুকু বলি, কিন্তু যে আমার মন খারাপ, আমি কি করব, কি চিন্তা ভাবনা করছি, তার সাথে কিন্তু আমি বলি না। বলে কোনো লাভ নেই, হয়তো আমার কথাটা একটু কান দিয়ে শুনবে, কিন্তু কোনো রেসপন্স দেবে না। তাহলে সেই জায়গাটা নিজের নিজের মনের কথা, নিজের মনের চাহিদা, সেগুলো না বলাটাই কিন্তু বেটার। ইচ্ছা ছিল না জামা কাপড় ধোয়ার, আজকের প্রত্যেকটা পার্টি তোমরা বুঝতে পারছো, ইচ্ছে কিন্তু একদমই ছিল না। প্রতিদিন এত পরিমাণে জামা কাপড় ধুচ্ছি, আর এখন হাওয়া উঠেছে, বৃষ্টি হবে। কিন্তু ওই যে ভাবলাম যে না, বেকার জামা কাপড় রেখে লাভ কি, আজকে তো রান্নার এরকম কোনো টেনশন নেই, যে কটা জামা কাপড় আছে সেইগুলো কেচে দিই। সব কিছু যে আমাদের ইচ্ছা অনুযায়ী হয় তা কিন্তু না, হঠাৎ অনেক কাজ কিন্তু হয়ে যায়। আর একটা কমেন্টস তোমাদের সাথে শেয়ার না করে আমি পারলাম না, অনেক দিন ধরেই ভাবছি তোমাদের বলবো, আজকে বলেই ফেলি। সাথী শট
এক বোন আছে, সাথী বোন, সে আমাকে মাঝে মধ্যেই বলে, সুপ্রিয়া দিদিভাই তোমার কথাগুলো খুব বাস্তব, আমার শুনতে খুব ভালো লাগে। বাস্তব আমরা সবাই জানি, কিন্তু আমরা কয়টা মানুষ আছি যে বাস্তব বলতে পারি? বাস্তব আমিও সবসময় যে বলতে পারি তা না, পরিবেশ পরিস্থিতি বুঝে মুখটা চুপ রাখতে হয়। কিন্তু সাথী বোনের কথাটা আজকে আমার মনে পড়লো, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, সমস্ত কাজবাজ আমার শেষ, পুজোটা আজকে বাকি, ঝটপট করে পুজোটা দিয়ে নিই। আমার বড় মেয়ে তাড়াতাড়ি চলে আসবে, 2টোর সময় ছুটি, ঘরে আসতে আসতে 3:30 মতন ওর বেজে যাবে। 1.5 ঘন্টা মতন লাগে আসতে, আর 1.5 ঘন্টা লাগে যেতে, মানে 3 ঘন্টা আসা যাওয়াতে লাগে। তার মানে বুঝতেই পারছো। ও যতই বলুক না কেন, মাম্মা অন্য কোনো রান্না করে রাখো, আমি কিন্তু অন্য রান্না করিনি। আমি ওই পনির যা ছিল 2 বেলার ওইটাই করেছি, আর তার সাথে আমি করেছি রুটি। ভাবলাম একবার লুচি করবো, তা ভাবলাম যে না, দুপুরবেলায় লুচি খেতে মোটেই ভালো লাগে না। আর বাড়িতে আম আছে, মানে ঘরে আম আছে, আম দিয়ে দই দিয়ে খেতে আমার বেশ ভালো লাগে। কে কে আম দিয়ে দই দিয়ে খাওয়া পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে জানিও। সব কাজ শেষ, এবার বসে পড়লাম আমার ছোটো মেয়ের স্কুলের খাতাগুলো চেক করতে। যেহেতু ঘরে আছে, ওকে জিজ্ঞাসা করছি যে কখন কি লেখানো কি হয়েছে, ও আমাকে এক একটা করে কিন্তু বলছে। এইটাও কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। আর যেহেতু ঘরে আছে বলে ফটাফট কিন্তু বলছে, আর আমি চটপট শুনে নিচ্ছি। তারপরে এখন আমরা মামি দুজনে খেতে বসলাম। আমার ছোটো মেয়ে কার্টুন দেখতে দেখতে নিচে খাবে, ওর জেদ। আমি বললাম ঠিক আছে তুই নিচে বসেই খা, আর আমি চলে গেলাম টেবিলে বসে খেতে। তার সাথে সাথে কিন্তু আমিও কার্টুনটাকে এনজয় করছি। তাহলে বন্ধুরা, খেতে খেতে আজকের ব্লগটি এখানে সমাপ্ত করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে পাশে থেকো। আবার তোমাদের সাথে দেখাবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।